আজকে নিয়ে চলে এসেছি মুচমুচে বেগুনি। পুরো ভিডিওটি দেখতে থাকেন। হাইবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটিকে পাতলা পাতলা করে ঠিক এরকম সাইজের বেগুনগুলি সব কেটে নিয়েছি। বেগুনগুলি কাটা হয়ে গেলে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নেব। দিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেব। দিয়ে দেব সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিলাম চালের গুঁড়া, ময়দা, সামান্য নুন, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও কয়েকটি কালো জিরা। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য আদা। ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও দিয়ে দেব জল। আপনারা জলটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে। একবারে জল দিয়ে দিলে বুঝতে পারবেন না, পাতলাও হয়ে যেতে পারে। বেসনটা ভালোভাবে ফেট করে নিচ্ছি। ভালোভাবে ফেট করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো আবারও জল দিয়ে এরকমভাবে 10 মিনিটের মতো ফেট করে নিতে হবে। আমার বেসন পুরো রেডি। ঠিক এরকম পাতলা করতে হবে, খুব বেশি পাতলাও না, খুব গাঢ়ও না। বেগুনগুলি কতটা জল ঝরে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একটি কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ওর মধ্যে একে একে বেগুনিগুলো ছেড়ে দেব। বেগুনিগুলোর এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠের জন্য উল্টিয়ে দেব। একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে ও ভেতরের বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনিগুলো। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। সমস্ত বেগুনিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। আমার এখানে সমস্ত বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আমার সমস্ত বেগুনি রেডি। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেগুনটি কতটা মুচমুচে হয়েছে ও ভিতরে বেগুনটাও খুব নরম হয়েছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।